ধন্যবাদ আপনার সকলকে। আজকে এই বাংলাদেশে প্রতিনিয়তই আমরা ফেসবুক মিডিয়ায় দেখতে পাচ্ছি ধর্ষণের চিত্র ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। মাদ্রাসা বলাৎকার হচ্ছেন, শিশুরা ধর্ষিত হচ্ছেন এবং শিশুদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজকের এই প্রেক্ষাপটে এই ধর্ষণের জন্য কে দায়ী থাকবেন? রাষ্ট্র তার প্রতিরোধমূলক ব্যবস্থা কি ধরনের নিয়েছেন? আজকে কিন্তু শিশুদেরকে স্কুলে দিতে ভয় পাচ্ছেন, ছেলেদেরকে মাদ্রাসা দিতে ভয় পাচ্ছেন, তারা বলাৎকারের শিকার হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে আজকে ধর্ষণের অবস্থান বেড়ে গিয়েছেন। মিডিয়ায় কিন্তু আসছেন বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনার আমলে বলাৎকার বাহিনী কোথায় ছিলেন, ধর্ষক বাহিনী কোথায় ছিলেন। আজকে কিন্তু সেই বিষয়ে বিচার্য বিষয়। আমি আপনাদেরকে একটু ধর্ষণের চিত্র এখন দেখাচ্ছি, আপনারা তো সেই ভিডিওটা দেখেন। আপনারা ভিডিওটা দেখলেন, চরম বাস্তবতা। রাষ্ট্রে কি অবস্থায় রয়েছেন, ধর্ষণকারীরা কিভাবে মেয়েদেরকে ধর্ষণ করছেন। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা প্রতিরোধমূলক যে ব্যবস্থা রয়েছে দ্রুত গতিতে এই রাষ্ট্রের নারীদেরকে রক্ষা করার জন্য সরকারের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পাশাপাশি আমি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা গার্ডিয়ানরা রয়েছেন, যাদের কন্যা রয়েছেন, তারা তাদের সকল পরিবারের সদস্যদেরকে সতর্ক করবেন। এই ধর্ষকদের বিরুদ্ধে গণজাগরণ হওয়া উচিত। শুধু বাংলার সরকারের প্রতি দায়িত্ব দিলেই চলবে না, গণমানুষকেও সচেতন হইতে হইবে। আজকে দেশের এই আইন শৃঙ্খলাবাদী নিয়ন্ত্রণ নাই বিদায় দেশের এই পরিস্থিতির শিকার। কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রশ্ন হচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ষকরা কোথায় ছিলেন, কেন তারা চুপচাপ ছিলেন? তাহলে কি এই সরকার ব্যর্থ বিদায় ধর্ষকরা উত্তেজিত হয়েছেন? তারা কোন রাজনৈতিক দলের আশ্রয় থাকেন? এই ধর্ষণের এই অবস্থান থেকে জাতিকে মুক্ত করার জন্য আমি সরকারের উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।